এখন থেকে কন্টিনিউ ভিডিও করব, প্রমিস করলাম এখন থেকে কন্টিনিউ ভিডিও করবো। সবাই আমাকে একটা কোশ্চেন করে যে ভাই কন্টিনিউ ভিডিও চাই, প্রতিদিন তোমার কাছ থেকে ভিডিও চাই। ভাই পরীক্ষা চলছিল 18 তারিখে, আর একটা পরীক্ষা আছে এই মাসের জানুয়ারি মাসের 18 তারিখে পরীক্ষা শেষ হবে, তারপর থেকে কন্টিনিউ ভিডিও করবো। এইবার মেইন টপিকে আসি ভাই। দেখো, প্রথমেই বলি, দেবদার মনে কি চলছে, কি করতে পারে, এই নিয়ে আগে যত প্রেডিকশন করেছি আমার কথা এবং দেবদা কি করতে পারে 90% মিলে গেছে। হ্যাঁ, 80 থেকে 90% মিলে গেছে। খাদানের টাইমে তোমরা মনে করবে, খাদান নিয়ে অনেক প্রেডিকশন ভিডিও করেছিলাম যে প্রেডিকশন না, দেবদার মনে কি চলছে, দেবদা নেক্সটে কী করতে পারে, পুরো পাই টু পাই মিলে গেছে। আমি একমাত্র ছেলে বলেছিলাম ইউটিউবে, একমাত্র, ভালো করে ঢুকে নাও, আমি একমাত্র ছেলে যে বলেছিলাম যে দেবদা খাদান সিনেমা 2024 ডিসেম্বরে রিলিজ করবে। আমাকে অনেকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছিল, আমার সঙ্গে অনেকে তর্ক করেছিল, কিন্তু শেষমেশ দেবদা খাদান সিনেমাটা ডিসেম্বর মাসেই রিলিজ করেছে। এবং শুধু খাদান ব্যাপারে না, অসংখ্য বিষয়ে দেবদা কি করতে পারে, দেবদার মনে কি চলছে, এটা আমি মিলিয়ে দিয়েছি। দেখো, অনেক দেব ফ্যান পেয়ে যাবে, ইউটিউবে যারা ভিডিও করে দেবদাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকেও পেয়ে যাবে। তারা বিভিন্ন, হ্যাঁ এটা মানতে বাধ্য, তারা বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করে, এক্সক্লুসিভলি আপডেট শেয়ার করে, তারা দেবদাকে নিয়ে ভালো ভালো ভিডিও করে, আমার থেকে বেশি ভিডিও করে। বাট দেবদার মনে কি চলছে এটা নিয়ে যদি কোনো কথা ওঠে, এই ছেলে শ্রেষ্ঠ, দেবদা কী করতে পারে, তা যেটা নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে বলবো ভাই। সারাক উতার। দেখো ভাই, যেটা বলছিলাম, দেবদার 2025 ডিসেম্বর মাসে যে সিনেমাটা আসবে প্রজাপতি 2, ওটাই হতে চলেছে দেবদার লাইফের শেষ ফ্যামিলি ড্রামা সিনেমা। হ্যাঁ, ওটাই হতে চলেছে দেবদার লাইফের শেষ ফ্যামিলি ড্রামা। এরপর থেকে হয়তো দেবদাকে আর ফ্যামিলি ড্রামা সিনেমায় দেখা যাবে না। যারা দেবদার মাস সিনেমার ভক্ত তারা আমার এই কথাটা শুনে আমি জানি অনেক 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 খুশি। দেখো, তোমাদের মনে হতে পারে এটা কোনো আপডেট পেয়েছি বা কোনো সোর্স থেকে জানতে পেরেছি বা দেবদা কোথাও বলেছে, কিছুই না, এটা আমার মন বলছে। কারণ দেবদার রিসেন্ট টাইমে কিছু ইন্টারভিউ এবং দেবদার চোখের এক্সপ্রেশন, ঠিক আছে, দেখে আমার গাট ফিলিংস বলছে। দেখো, এর আগে আমি অনেক বিষয় মিলিয়ে দিয়েছি দেবদা কী করতে পারে, দেবদার একটু ক্লুর জন্য, দেখো দেবদা একটু ক্লু দিলে আমি বুঝে যাব, পুরো ফুল দেবদা কী বলতে চাচ্ছে ফুল বুঝে যায়। সবাই যদি 50% বোঝে, আমি 100% বুঝে যাই দেবদা কী বলতে চাচ্ছে। বর্তমানে দেবদা যেসব ইন্টারভিউ দিচ্ছে, যেসব কথা বলছে ভাই, আমার তো মনে হয় না দেবদা প্রতীক্ষিত সিনেমা করার পরে, প্রজাপতি সিনেমা করার পরে আর ফ্যামিলি ড্রামা করবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দেবদা প্রায় ইন্টারভিউতে বর্তমানে একটা কথা খুব নোট করছে যে 2027 আগে আমার 50 কোটির বক্স অফিস ছুতে হবে, বাংলা সিনেমাকে 50 কোটির কালেকশন করতে হবে 2027 আগে। এই কথাটা প্রায় জায়গায় নোট করছে। এবং দেবদা বর্তমানে মাস সিনেমা থেকে যে ভালোবাসা পাচ্ছে ভাই, এই ভালোবাসা কে না চায়। খাদান এলো, সারা বাংলা কেঁপে গেল। দেবদা এতদিন ফ্যামিলি ড্রামা ভাই ফাঁদে পড়ে করেছে, ফাঁদে পড়ে। হ্যাঁ, দেখো, যেহেতু ওই ধরনের সিনেমা করেছে, ওই ধরনের অডিয়েন্স বেশ একটা আছে, এই কারণে দেবদা যে একেবারে ফ্যামিলি ড্রামা থেকে সরে যাবে সেরকম কোনো বিষয় না, করতে পারে, হাজারে একটা ফ্যামিলি ড্রামা দেখতে পারে। বাট তোমরা এখন থেকে, আমি তোমাদেরকে 90% গ্যারান্টি দিতে পারি, দেবদা অধিকাংশ সিনেমা দেবদার কাছ থেকে মাস সিনেমা পাবে। কারণ আমি একটু তো একটা বিষয় তো এড়িয়ে গেলাম, কারণ যে ছেলের 2027 আগে টার্গেট 50 কোটি, সেই ছেলে ফ্যামিলি ড্রামা দিয়ে ওই টার্গেট ছুঁতে পারবে না ভাই। দেবদা অতটাও বোকা না যে ফ্যামিলি ড্রামা সিনেমা দিয়ে 50 কোটির এই যে স্বপ্নটা দেখছে, কোনো দিন এটা সম্ভব না, ইম্পসিবল ভাই। আর দেবদার বর্তমানে কথাবার্তা শুনে আমি তো ভাই গ্যারান্টি 100% ভাই শিওর যে দেবদার কাছ থেকে ফ্যামিলি ড্রামায় এখন এই যে প্রজাপতি 2 আর কি, হ্যাঁ প্রজাপতি 2, প্রতীক্ষিত না, প্রজাপতি 2 তো দেবদা এখন ফাঁদে পড়ে করছে। কারণ দেবদা অলরেডি এর আগে খাদান আসার আগে অ্যানাউন্সমেন্ট করে ফেলেছিল, তাদের কাছে চুক্তি ছিল। দেবদার তো এই প্রজাপতি 2 করারই ইচ্ছা ছিল না। তোমাদের এখন মনে হতে পারে না ভাই তুই এরকম ডেকে কথা বলছিস, না ভাই, আমার কথা মিলিয়ে নিও। আজ এই যে বললাম, কনফিডেন্স দিয়ে বললাম তোমাদেরকে, এই ভিডিওটা মনে রেখো, ঠিক আছে, ভুলে যেও না। যখন আমার কথা মিলিয়ে যাবে তখন আমাকে ক্রেডিটটা দিও, ঠিক আছে। যা তোমরা এখন বলতে পারো তুই ভাই মাস সিনেমার ভক্ত দেবদার, এই কারণে তুই এরকম বলছিস, না, আমার কথা মিলিয়ে নিও। দেবদা
প্রতীক্ষিত করার পরে আবার প্রতীক্ষিত হয়ে যাচ্ছে, সরি, প্রজাপতি 2 করার পরে দেবদার কাছ থেকে দেখবে, আমার কথা মিলিয়ে নাও, আর তেমন একটা ফ্যামিলি ড্রামা সিনেমা পাবে না, তাই পাবে না। আর একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা বিষয় শেয়ার করি। দেবদার রঘু ডাকাত সিনেমাটা পুরোপুরি মাঝভাবে তৈরি করা হচ্ছে এবং বড় স্কেলে তৈরি করা হচ্ছে। শুধু যে এই যে মানে এর আগে দেবদা কি গোলন্দাজ করেছে, বাঘা যতীন করেছে, ওরকম মেকিংয়ে তৈরি হবে, এটা মাথা থেকে তোমরা ঝেড়ে ফেলো ভাই। ওরকম মেকিংয়ে তৈরি হচ্ছে না, চাঁদের পাঁচ সিনেমার মতন তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাও তোমাদেরকে বলে দিলাম, লার্জ স্কেলে তৈরি হচ্ছে। দেবদার টার্গেট এখন সারা বিশ্ব। ওই কলকাতার 10জন সিরিয়াল মানে সিরিয়াল না তো না, কলকাতার 10জন অডিয়েন্স দেখবে সেরকম কোনো বিষয় না, ঠিক আছে? মানে সারা বিশ্বের মানুষ দেবদাস সিনেমা দেখবে। দেবদাস চিন্তাধারা বর্তমানে সেরকমভাবে চলছে। সারা বিশ্বকে দেবদাস সিনেমা দেখাতে চাই, ফ্যামিলি অডিয়েন্স দিয়ে সারা বিশ্বকে দেবদা দেখাতে পারবে না। মিলিয়ে নেও আমার কথা। খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবিরও ভালো থেকো, বাই বাই।